সম্মানিত ভাইয়েরা, ভূমিকাতে অনেক কথাই বলতে পারবো না। আজকে রমাদানুল মুবারকের 20তম রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখতে দেখতে রমজান শুরু হলো, শেষও হয়ে যাচ্ছে। তবে তারাই ভাগ্যবান যারা রমাদানুল মুবারকে রোজাগুলিকে পালন করতে পেরেছে। তারাই ভাগ্যবান যারা রমাদানুল মুবারকে সালাতুত তারাবি আদায় করতে পেরেছে। তারাই ভাগ্যবান রমাদানুল মুবারকে যারা কিয়ামুল লাইল আদায় করতে পেরেছে। তারাই ভাগ্যবান রমাদানুল মুবারকে বেশি বেশি পরিমাণে যারা মানুষদেরকে দান সদকা করতে পেরেছে। তারাই ভাগ্যবান রমাদানুল মুবারকে যারা নাকি বেশি বেশি পরিমাণ নফল ইবাদতে নিজেকে শামিল রাখতে পেরেছে। যারাই এই ভালো কাজ এবং নেকের কাজগুলি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কাজের মধ্যে ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নেন, বলি আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হতভাগা দুর্ভাগা তারাই যারা রমজান পাইল অথচ নিজেদের গুনাহ খাতাগুলি মাফ করানোর মতো কোনো ব্যবস্থা করতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ও সমস্ত ভাই বোনদেরকে দ্বীনের ছায়াতলে আসার মতন তৌফিক দান করেন, বলি আমিন। কেননা এটা আমাদের জন্য বরকত, এটা আমাদের জন্য রহমত, এটা আমাদের জন্য মাগফিরাত। এই বরকত মাগফিরাত নাজাত থেকে যদি আমরা মাহরুম হয়ে যাই, এর চাইতে হতভাগা আর কিছু হতে পারে না। দিনের মনে দিন চলে যাচ্ছে, রাতের মনে রাত চলে যাচ্ছে, মাঝখান থেকে আপনি আমি ইবাদত থেকে মাহরুম থেকে যাচ্ছি। সুতরাং আল্লাহ তাআলার আশাহত বা আশাস্বরূপ বাণী যেটা শোনাচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার দুনিয়ার মানুষেরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অনেক বড় অপরাধী, অনেক বড় পাপী, এখন কি হবে কি হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা, এই হেজিটেশনের ভিতরে আমরা সব সময় ভুগতে থাকি। তবে না, আল্লাহ আপনার এই হেজিটেশন, এই হতাশা, এই দুরাশাকে নিরসনের জন্য চমৎকার একখানা আয়াত নাজিল করে দিয়ে বললেন, খবরদার দুনিয়ার মানুষেরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। যত দূরেই যাও না কেন, যেখানেই যাও না কেন, যেখানেই থাকো না কেন, আমার রহমতের চাদরের মধ্যে তোমরা চলে আসো। যদি তোমরা আমি আল্লাহর রহমতের দিকে ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমাদের পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। কেননা আমি আল্লাহ তাআলা হলাম গফুরুর রহিম, আমি হলাম সবচাইতে বড় ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রমাদানুল মুবারকের দেখতে দেখতে রহমত গেল, মাগফিরাত গেল, তিনটা স্তরে যে ভাগ রয়েছে, যদিও হাদিসটা দুর্বল পর্যায়ের হাদিস, তারপর আমলিয়াতের ক্ষেত্রে হাদিসটি আমল করা যায়। প্রথম ধাপ গেল রহমতের দিন, দ্বিতীয় আজকে যাচ্ছে মাগফিরাতের দিন, এরপরে যে দিনগুলি শুরু হবে ওয়া'তাকাহু আ'তকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দিন হলো আগামী যে 10 দিন রয়েছে, এই 10 দিন। আজকে একটি কদরের রাত, আমরা সবাই অবগত আছি। আজকে 21তম তারাবি, অর্থাৎ 21শে কদর যেটাকে বলা হয়। রমাদানুল মুবারকের মধ্যে যে বেজর রাতগুলি রয়েছে শেষ দশকে, সেই বেজর রাতের মধ্যে আজকে প্রথম রাত। 21, 23, 25, 27, 29, কয়টা রাত? 5টি রাত রয়েছে বেজর রাত। এই রাতগুলি মর্যাদা সম্পন্ন রাত। আসবো সে কথাতে। রমাদানুল মুবারক অন্যান্য মাসের মতনই একটি মাস। অন্যান্য যে মাসগুলি রয়েছে আরবি, সেই মাসের মতনই একটা মাস পূর্বে ছিল। তবে রমাদান আসার পরে এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। কারণ কি? রোজার জন্য, সিয়াম সাধনার জন্য যে এই মাসের সম্মান বাড়লো, বিষয়টা এমন নয়। এই মাসে রোজা রাখি বলে এই মাসের সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, বিষয়টা এমন নয়। এই মাস সম্মানিত হওয়ার পিছনে একটি কারণ রয়েছে। সেই কারণটা হলো, এই মাসে অর্থাৎ এই রমাদান মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে, আমাদের নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন।
যার কারণে এই মাসকে স্পেশাল ভাবে সম্মানিত করেছেন কে? আল্লাহ করেছেন। এখন রমাদান কিন্তু অন্যান্য মাসের মতনই মাস ছিল। এই মাস অধিক সম্মানিত হওয়ার পিছনে কারণ কি? কোরআন নাজিল হওয়ার কারণে। কোরআন বলছে, আমি কোরআন দুনিয়াতে অবতীর্ণ হয়েছি রমাদানুল মুবারাকে। কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথা ঘোষণা করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই মাসে, শাহরু এই মাস, আর এই মাসে নাজিল করেছি উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআনকে নাজিল করেছি। কোরআন তুমি রমাদানুল মুবারাকে আসছো, কেন আসছো? কোরআন উদ্দেশ্য কি তোমার? হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআন দুনিয়াতে আসছি মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, ভ্রষ্টতার পথ থেকে ন্যায়সঙ্গত পথ দেখানোর জন্য, শয়তানি পথকে বর্জন করে আমি আল্লাহর পথকে দেখানোর জন্য। যারা পথ চেনে না, যারা পথকে বোঝে না, যারা পথ দেখতে পায় না, ওই পথের দিশা দেখানোর জন্য আমি কোরআন দুনিয়াতে নাজিল হয়েছি। আসলো কোরআন, কিন্তু পথ যদি আমি পেতে চাই, পথের দিশা যদি পেতে চাই, কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? কোরআনের কাছে। এই রমজান মাস আসছে, এমনও মানুষ আছে রোজা রাখছে ঠিকই, তবে একদিনও কোরআন বের করে পড়ে নাই। আছে না? হাত তুলতে বললে হয়তো অনেকে হাত তুলবেন বা তুলবেনও না, কিন্তু অনেকেই কোরআন পড়ে নাই। দেখো, বাবা যদি ম্যাজিস্ট্রেট হয়, ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয়, বাবা হলো একজন রিক্সা চালক, বাবা একজন রিক্সা চালক, ছেলে হয়েছে ম্যাজিস্ট্রেট, বাবার সম্মান কি বাড়বে না কমবে? আমি অনেকদিন আগে আপনাদেরকে বলেছিলাম ওই যে কুমিল্লাতে যে ঘটনাটা, যে একজন সচিব